হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকালে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে একটু বেরোতে হবে। আর বলো না, তোমাদের দাদা ভাইয়ের মাথায় আজ হঠাৎ ভূত চেপেছে, তার দিদি বাড়ি যেতে হবে, মানে আমার ননদের বাড়ি। তো এই যে ছেলেকে ঘুম থেকে তুলে ওই রেডি করানো শুরু করে দিয়েছে। ছেলে এই কদিন এমন হয়েছে, পুরো বাবার ন্যাওটা, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, আমার কাছে তো আসেই না। বাবা জামা পরিয়ে দেবে, খাইয়ে দেবে, সব কিছু বাবা, স্নান টান সব। এখন আর তার মাকে কোনো প্রয়োজন নেই, মা যেখানে যাক গিয়ে যাক, মার কোনো খোঁজপাত্তা লাগবে না। বাবাকে 24 ঘন্টা ওনার পাশে থাকতেই হবে। তোমার তো ছেলেটার একটা ইয়ে করে না, যত জ্বালা আমার বাড়ি এসে এবার ভোগ করতেছে। এবার বাড়ি আমি চলে গেলে এবার রাখে বুঝে নে ছেলেরে। হ্যাঁ, অমনি যেই বাবা চলে যাওয়ার কথা বলেছে, অঝরে কান্না শুরু করে দিয়েছে। একদিকে তো এনাদের দুজনকে দেখে আমার হিংসেও হয়, আবার মনে মনে ভাবি না, এই 3.5 বছর ধরে তো আমি নিজেই টেনে আসছি, ছেলে সব করে যাচ্ছি, একটু তো হাঁপ ছেড়ে বাঁচতে পারছি, এখন একটু তো মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। যাই হোক, এখন বাবা ঠেকাক, বুঝুক আমি কত কষ্ট করি। সারাক্ষণ আমার সঙ্গে অশান্তি করা, এবার বুঝুক ছেলেকে নিয়ে আমার কতটা পোহাতে হয়। যেসব স্বামীরা বলে না সংসার সামলানো আর ছেলে মেয়ে সামলানো একদম ইজি ব্যাপার, তাদের কাজটাই বড়, তাদের না এরকম পাল্লায় পড়তে হয়। এমন একটা ছেলে মেয়ে থাকবে সারাদিন জ্বালাবে সব কিছুতে, তখনই তারা বুঝতে পারবে যে কতটা কষ্টের হয় এইসব কাজ। তো এই যে এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার চারিপাশে গাছ আর গাছ। তো এটা হলো আমার ননদের বাড়ির এখানে একটা বড় ফরেস্ট, 100 বিঘারও বেশি জমি নিয়ে আর কি এই ফরেস্টটা বানানো। একদিন চেষ্টা করব ফরেস্টের শুরু থেকে শেষ তোমাদের সাথে শেয়ার করার। তো এই যে এখন ছোট ননদের বাড়িতে আছি, আর তাদের বাড়ি এই ফরেস্টের মধ্যেই। ফরেস্টের ভিতরে 2-3টে ছোট্ট ছোট্ট গ্রাম আছে, মানে অল্প বসতি যেটাকে বলে। আর এই যে আমার ছোট ননদ, তো তার ছেলেও যে পিছনে, তার 2 ছেলে। ছোট ননদের বাড়ি আজকে রাতটা ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি, থেকেছি। তো লাইটের অভাবে আর কি ভিডিও করতে পারিনি। তো পরদিন সকালবেলা চলে এসেছি আবার মেজো ননদের বাড়িতে। আর মেজো ননদের বাড়ি হচ্ছে একদম হাই রোডের পাশে। তো ওনাদের বাড়ি নদিয়া লাইনের ধানতলার কাছাকাছি। এখানে এসে কুল দেখে লোভ সামলাতে না পেরে তোমাদের দাদাভাইকে বললাম এক্ষুনি আমাকে কুল পেরে দিতে হবে, না হলে আমি তার সাথে ঝগড়া করব। তো এই যে আমার মেজো ননদ বসে আছে আর তার মেয়ে যে খাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই কথা শেষমেশ রাখলো, এই যে কুল পাড়তে উঠে গেছে। তো কি বলবো বন্ধুরা, গ্রামে থাকি যতই, কিন্তু আমি এই দেশি কুল মনে হয় 3-4 বছর খাইনি। মানে গ্রামে এরোর বাড়ি তেমনভাবে যায় না, তো আর সেভাবে খাওয়া হয় না মন ভরে, হয়তো 1-2 খেয়েছি। তো এই যে দেখো 1 প্যাকেট কুলে যে পেরে দিয়েছে, প্রায় 1 কিলোর কাছাকাছি। এইবার এই কুল নিয়ে বাড়ি গিয়ে মাখা করে খাওয়া, আচার বানানো, আর যা যা হয় সব কিছু করব, কারণ অনেক দিন পর আমি এই দেশি কুল হাতে পেয়েছি। এদিকে আবার বাড়ি থেকে একটা ভাই ফোন করেই যাচ্ছে, তার আজকে বিয়ে, আর আমি এখনও সেখানে যাইনি, বলেই যাচ্ছে কখন আসবি কখন আসবি। বলতে পারছি না যে আমি এখন বাড়ি নেই। তো তোমাদের দাদা ভাইকে বললাম, সে এবার বললো চলো তাড়াতাড়ি। এবার হুটোপাটা করে এই যে চলে এসেছি বাড়ি। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড। এখন ফ্রেশ হয়ে তার বাড়িতে যাব। তো চলো দেখা হচ্ছে নেক্সট বিয়ে বাড়ির ব্লগে। টাটা।